হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আবার অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমরা রেডি হয়ে পৌঁছে গেছি দমদম, আর এটা হচ্ছে দমদম স্টেশন। এখান থেকে এখন আমরা যাব মায়াপুর ইস্কন টেম্পেলে। সেই জন্য দমদম থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেনটা ধরতে হবে, সেটা আমরা ধরবো। এখন অপেক্ষা করছি, একটু পরেই ট্রেনটা চলে আসবে। দেখো, দমদম স্টেশন কিন্তু সবসময় ব্যস্তই থাকে, এত ভিড়। আর আমরা এটা গেছিলাম শুক্রবার দিন। ভিডিওটা আমার এডিট করে দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছে। দেখো, এখন আমরা দমদম থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেনে উঠে গেছি। আর এই যে আমার নিজু সোনা কিছু খেয়ে বেরোয়নি, সকালে খেতে পারে না, মানে বমি পেয়ে যায় কিছু খেলে, তার জন্য একটু বেলা না হলে খেতে পারে না, ওই জন্য একটা কেক খাচ্ছে। আর দেখো, এখন ট্রেন ছেড়ে দিয়েছে। এবার ট্রেনে যেতে কিন্তু 2 ঘন্টার মতো লাগে, মানে পুরো 2 ঘন্টা নয়, মানে পুরো টোটাল কৃষ্ণনগর পৌঁছাতে 2 থেকে আড়াই থেকে 3 ঘন্টা প্রায় লাগে। দেখো, আমরা যাচ্ছি এখন ট্রেনে করে, আর বাইরে দেখতে দেখতে যাচ্ছি, খুবই সুন্দর। দেখো, আর এই কৃষ্ণচূড়ার ফুলটা না আমার খুব ভালো লাগে, এই গাছটা, ওই জন্য আমি এইটারও ভিডিও বানিয়ে দিয়েছি এর মধ্যে। এখন ইভু স্কুলের পড়াশোনার খুব প্রেশার, ওই জন্য আমি ঠিকঠাক ভিডিও দিতেও পারি না, কারণ এডিট করতে অনেক টাইম যায়, সেই জন্যই লেট হয়ে গেল আরও। আর এই যে কৃষ্ণনগর পৌঁছে গেছি এখন আমরা। ওই পারে নেমেছিলাম, এপার হয়ে তারপর আমি ভিডিও করলাম, করে তোমাদের দেখালাম যে কৃষ্ণনগর লেখা। এবার এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। এবার যখন তোমরা বেরোবে না স্টেশন থেকে, অনেক টোটো দাঁড়িয়ে থাকবে, কিন্তু তোমরা টোটোতে উঠবে না। টোটো খুব ঢিকঢিক করে যায়, আর 250 টাকা 300 টাকা যার কাছে যেরকম পারে সেরকমভাবে নেয় রিজার্ভে। একটু তোমরা সামনের দিকে এগিয়ে গেলেই অটো স্ট্যান্ড দেখবে। দেখো, এরকম অটোগুলোই যদি তোমরা যাও, রিজার্ভ করে গেলে বেশি নেবে। এবার প্রত্যেকজনের জন্য 300 টাকা করে, এই 30 টাকা করে, সরি। তা আমরা 3 জনের 90 টাকা। টাকাটা বড় কথা নয়, মেন কথা হচ্ছে অটোটা খুব জোরে যায়, টোটোর মতো ঢিকঢিক করে যায় না। টোটোয় উঠলে যে কতক্ষণ লাগে তোমাদের কি বলবো। ফার্স্ট টাইম যখন আমরা গেছিলাম তখন তো আমরা জানতাম না, আর মানে ব্লগারদের ভিডিও দেখেই গেছিলাম, কিন্তু ওরা না সব সময় ঠিকঠাক বলে না। ওরা নিজেদের মানে প্রমোশন, মানে যারা বলে তাদের হয়ে করে তো ভিডিও মনে হয়, সেই জন্য কিন্তু ওরা সঠিক তথ্য তোমাদের দেবে না। ওরা বলে যে ওখান দিয়ে করে যেত ওই টোটো করে, কিন্তু আমরা গিয়ে বুঝেছি, সেই জন্যই বললাম তোমরা যদি কেউ যাও অটোতেই যেও, ওটা তাড়াতাড়িও যায়, বেশ ভালোই হয়। এবার অটো করে আমরা যাচ্ছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর নেমে গেছি আমরা এখন, মানে অটো থেকে। এবারে আমাদের ফেরি ধরতে হবে, মানে নৌকোয় করে উঠে লঞ্চ বলো বা নৌকো বলো, পার হয়ে আমাদের ওই পারে যেতে হবে, একদম একটুকুনি। দেখো, আমরা যাচ্ছি। হ্যাঁ, আমার একটু ঠান্ডা লেগেছে, 12 মাসেই থাকে আমার খুব ভালোবাসে ঠান্ডা, তাই ছাড়ে না, তাই হয়তো একটু কাশি হয়ে যাচ্ছে, তা তোমরা কিছু মনে করো না। এই যে আমরা সবাই যাচ্ছি এখন, চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। আর পুরো ভিডিওটা দেখার পরে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটা। আর এই দেখো, এটার ভাড়া হচ্ছে তোমার 3 টাকা করে, কারণ এপার থেকে ওপার একদম একটুকুনি, উঠে যেই মজা নেবে, হাওয়া দেবে, অমনি ওপারে চলে আসবে। সেই জন্যই মানে সেরকমভাবে ফিল করতে পারবে না নদীর উপর দিয়ে যে যাওয়া, সেইটা উঠলে আর নামলে এরকমই জাস্ট মনে হয়। আর এখন না ইস্কনে, মানে মন্দিরের ভিতরে অনেক রকম নিয়ম হয়েছে, সেগুলো কি তোমাদের বলবো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমি বলছি আস্তে আস্তে। এই দেখো, এইপার থেকে উঠলাম, ওপারে গিয়ে নামলাম। দেখতে পাচ্ছ যে ওইদিকে দাঁড়িয়ে আছে নৌকো টৌকো, ওই পারে শুধু ঘোরাবে, হুট করে ওই পারে যাবে আর নামিয়ে দেবে। শোনো, প্রথম হচ্ছে মানে ইউটিউবারদের এত অত্যাচার, কি বলবো, যে যখনই পারে এখন সবাই ইউটিউবার, আর সবাই যখন তখন কারোর পারমিশন ছাড়াই ভিডিও করতে থাকে। এতে যারা নর্মাল তাদের কিন্তু অনেকটাই প্রবলেম হয়, মানে নর্মাল মানুষ তাদের। এবার আমরা যেখানে ছিলাম ওটা হচ্ছে তোমরা দেখতেই পাবে ভিডিওতে, তাও আমি বলছি আগে দিয়ে। এটাকে আমরা এবারে চলে এসেছি। এবারে এখান দিয়ে কিন্তু সোজা যেতে হবে, আর সোজা গিয়ে তোমাদের টোটো ধরতে হবে। এখান থেকে টোটো ধরতে হবে, আর এখান থেকে না টোটো একদমই কাছে, বেশিক্ষণ লাগে না। আর এখানে দেখো অনেক রকম মঠ, বেশ সুন্দর। তোমরা যখনই যাবে, আর বজরংবলীর এই দেখো একটা মন্দির আছে ছোটো মতো, আমি এটারও ভিডিও করলাম। আর তোমরা যখন
এপারে চলে আসবে, দেখবে কত সুন্দর সুন্দর মঠ আছে। আর এই যে টোটো স্ট্যান্ড, এই টোটোয় উঠবে, এটা মনে হয় 10 টাকা না 12 টাকা করে নেয়। এতে করে উঠলে বেশিক্ষণ লাগে না, 15 মিনিটও লাগে না, তোমরা পৌঁছে যাবে ইস্কন টেম্পল। আর এটা সুন্দর সুন্দর মঠ দেখতে দেখতে চলো তোমরা। এবার আমরা গেছিলাম যশোদা ভবন। আমরা আগের বারে না রুম বুক করে যাইনি, হোটেল মানে ওখানে যে ভবনগুলো থাকে ইস্কনের ভেতরে, সেই জন্য আমাদের খুব প্রবলেম হয়েছিল রুম পেতে। আর এইবারে কিন্তু আমরা রুম বুক করে গেছিলাম, তা সেই জন্য আমাদের প্রবলেম হয়নি। আমরা 2 দিনের জন্য নিয়েছিলাম, আর রুমের ভাড়া ছিল হচ্ছে 2500 টাকা। আর আগে মানে যেটা যশোদা ভবনের ছিল রেস্টুরেন্ট খাবার, সেখানে কিন্তু ভিডিও করতে দিত। কারণ আমি অনেক ব্লগারের ভিডিও দেখেছিলাম যখন ফার্স্টবার গেছিলাম, তারা কিন্তু মানে 1 বছর আগের কথা বলছি, আমরা 1 বছর আগে গেছিলাম। এবার ভিডিওগুলো দেখেছিলাম তাদের আরও কয়েক মাস আগে, সেই সময় কিন্তু ভিডিও করতে দিত রেস্টুরেন্টের ভেতরে কি খাওয়া দাওয়া না কিছু। এখন অনেক কিছুতেই সব কিছুতেই বারণ, সেই জন্য আমি খাবার ভিডিও করতে পারিনি। কিন্তু কি কি খেয়েছি আমি সেটা তোমাদের বলে দেবো। শোনো, প্রথমে ওখানে হচ্ছে মনে হয় 150 টাকা নেয়, আর বাচ্চাদের 80 টাকা নিয়েছিল, যেটা যশোদা ভবনের মেনু ছিল, খাবার ছিল থালি। আর এইরকম মন্দিরটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে এই মন্দিরটা বাইরে দিয়ে যেতে যেতে। আর এখানে প্রচুর দোকান, বাইরে থেকেও তোমরা কিছু কিনতে পারো বাড়ির জন্য। আর মন্দিরের ভেতরে ইস্কনের ভেতরেও অনেক আছে দোকান, সেখান থেকেও কিনতে পারো। যাই হোক, যেটা বলছিলাম, ওখানে তোমার থালিতে 150 টাকা দিয়েছিল ভাত, ডাল, একটা ভাজা, মানে হচ্ছে আলু গোল করে, লাল আলু, মিষ্টির যে লাল আলু হয় না, সেটা গোল করে সিদ্ধ করে ওটার বড়া মতো করেছিল, খুব সুন্দর টেস্ট ছিল ওটার। আর পটল আলুর তরকারি ছিল, আর ছিল কাবলি ছোলা আলু দিয়ে পনিরের তরকারি ছিল, আর একটা বেশ কী ছিল আমার মনে নেই। যাই হোক, আরেকটা মনে হয় 5 মিশালি সবজি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। আর এই যে তোমরা দেখলে, আমি বক করতে করতে বলতে ভুলে গেছিলাম যে মন্দিরের গেটটা দেখলে ইস্কনের, আর এই যে মানে এটা দেখছো খড়ের ঘর, এখানে না 24 ঘন্টা কীর্তন হয়। আর এরকম ছোটো ছোটো দোকান আছে, এই যে ভেতর দিয়ে দিক দিয়ে যেতে হয়। এবার আমি তোমাদের আমাদের রুমটা দেখাবো, এই যে যশোদা ভবন। আর তোমার চাটনি, পাঁপড়, পায়েস, মানে পান্তুয়া, আর বললাম ভাত ডাল, যত ইচ্ছা ভাত ডাল নিতে পারো, মিষ্টি চাটনি পাঁপড় ছাড়া। আর পায়েস আছে, আর হচ্ছে তোমার 3 রকম তরকারি। এই ছিল, খেতে কিন্তু খুব সুন্দর। নিরামিষ বললে হবে না, কারণ এগুলো সবই প্রসাদ ভোগ দিয়ে ভগবানকে দিয়ে, সেটাই কিন্তু এখানে প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। এই যে আমরা এই ভবনটায় ছিলাম, খুব সুন্দর। কিন্তু এটা মন্দিরের থেকে একটু দূর। আমরা এর ভেতরেও টোটো করে গেছি 2-1 বার, আবার একবার হেঁটে হেঁটেও মন্দিরে গেছি। আর আমার ভিডিওটা না লং হবে, কারণ আমি একটাতেই পুরো ভিডিও দিয়ে দিয়েছি, সেরকম 2-3টে করে আমি বানাইনি। কারণ সেরকম কিছু নেই যে আমি 2-3টে ভিডিও বানাবো টেনে লং করে। আমার ছোটো দিয়ে যদি কাজ হয়ে যায়, আমি বেকার লং করে টেনে কী লাভ বলো? যতটা তোমাদের দেখানোর, যেটুকু দেখে তোমাদের কাজে লাগবে সেরকমভাবেই বানিয়েছি। তার জন্য এই ভিডিওটা একটাই বানিয়েছি, এক পার্ট, আর একটু লং হয়ে গেছে। তা আশা করবো তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালোও লাগবে। আর অনেক দিন পরে ভিডিও যেহেতু দিচ্ছি, চাইবো যে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, কন্টিনিউ করো না কেটে কেটে। আর দেখো, এই মানে যশোদা ভবনের এইখানে কেন ছিলাম, আগেরবারেও ছিলাম, আমরা 1 দিনের জন্য পেয়েছিলাম এখানে রুমটা। এটা না খুব সুন্দরভাবে সাজানো চারদিক। আবার লিফট আছে, তোমাদের সিঁড়ি দিয়েও যেতে হবে না, লিফটে করেই যেইখানে তোমরা রুম পাবে। মনে হয় 4th ফ্লোর অবধি আছে, আমরা 3rd ফ্লোরে ছিলাম। তা এতে করে যেতে পারবে, মানে হচ্ছে লিফটে করে। আর এসি রুম নিয়েছিলাম আমরা। এখানে নন এসিও আছে, কিন্তু নন এসি ভাড়া কত আমার জানা নেই। দেখো কত সুন্দরভাবে সাজানো। আর এর অপোজিট সাইডে না বসারও জায়গা আছে, গার্ডেন মতো, খুব সুন্দর। এখানে অনেকেই বসে থাকে বিকেলের দিকে। খুব ভালো লাগে আমাদের এই যশোদা ভবনের রুমটা। আর যেহেতু চারদিকটা এত সুন্দর পরিবেশ, মনটা আরও বেশি ভালো মানে ফিল হয়ে যায়। এখানে আমরা আসি কেন? মনটাকে শান্ত করার জন্য। আর এইসব প্রকৃতির মধ্যে থাকলে আমাদের মন শান্তই হয়ে যায়, তাই না বলো? আর দেখো কি সুন্দর, এখানে কত গোল্ডেন ফিশ। আমার ইভূষণার আমি দেখছি, আর ইভূষণা বলছে আমি একটু ধরবো। আমি বলছি না এখানে ধরিস না, ক্যামেরা আছে, বকবে টকবে, হাত দেওয়া উচিত না, কিছু হয়ে গেলে তখন তো বেকার আমাদেরই দোষ করবে, না ধরাই ভালো। আর ওরাও ভয় পাবে, ওরা ওদের মতো মজায় আছে। দেখো কত সুন্দর লাগছে। চলো এবারে আস্তে আস্তে তোমাদের আমি রুমেও নিয়ে যাব। রুমটা দেখে
কমেন্টে জানিও রুমটা কেমন হয়েছে, মানে আশা করি তোমাদেরও ভাল লাগবে। কিন্তু দেখো কত সুন্দর, এটা কিন্তু অনেক বড়, এখানে পদ্ম ফুলও হয়, এখন নেই, ফুলগুলো তুলে নিয়েছে। আর এখন মাছগুলো দেখতে পাচ্ছ, যেমন ইবু সোনা। আর আমরা দেখো এখন 3rd ফ্লোরে পৌঁছে গেছি। এখানে দেখো কি সুন্দর কৃষ্ণর এই মূর্তি, মানে ফটোটা আমার খুব ভালো লাগে, এত মিষ্টি হাসি, মন ভরে যায় সত্যি কথা। আর চলো এবারে তোমাদের রুমে নিয়ে যাব। এই দেখো এটা হচ্ছে 3rd ফ্লোর। এখানে সব রিসেপশান হয়েছে, বসে আছে যারা যারা এসছে, ওখানে চেক ইন করছে, আবার কেউ বেরিয়ে যাচ্ছে, চেক আউট করছে। চলো আমাদের রুমেও তোমাদের নিয়ে যাই। এই দেখো আমাদের এটা হচ্ছে রুম। আর এখানে সব রুম যেখানে যাও আলাদা আলাদা বেড, যাতে এখানে এসে শান্তিতে থাকো, অন্য কিছুর দিকে যাতে মন না যায়। তোমরা বুঝতেই পারছো আমি কী বোঝাতে চাইছি, না বুঝতে পারলে আলাদা ব্যাপার, বুঝে গেলে তো ভালোই। আর দেখো বাথরুমটা কি সুন্দর, খুব সুন্দর, কিন্তু মানে ওয়াশরুমটাই গেলে বেশ ভালো লাগছে, মানে ওয়াশরুমও বেশ ভালো লাগছে, এত সুন্দর। আমাদের বাড়ির ওয়াশরুমটা মানে বাথরুমটা এরকমই করার ইচ্ছে ছিল, বাট এত পাকা আমাদের যে বানিয়েছে মিস্ত্রি, রাজমিস্ত্রি যে কাজ করেছে, সে করতেই দিল না, বললো না এইটুকু জায়গার মধ্যে হবে না, এই না। কিন্তু আমাদের ঘরের বাড়ির যে বাথরুমটা সেটা এই বাথরুমের থেকে অনেকটাই বড়, তাও করলো না, এমন কী বলবো। যাই হোক, খুব সুন্দর লেগেছে কিন্তু আমাদের এই ওয়াশরুমটা। দেখো গিজার আছে, শাওয়ার আছে, সব আছে, খুবই সুন্দর, পরিষ্কার। এখানে ডেইলি বেসিসে কিন্তু রুম ক্লিন করা হয়, কিন্তু চাদরগুলো ওরা চেঞ্জ করে দেয় না, ডেইলি ফ্লোরটা ক্লিন করে দেয়। আর এই যে 2টো বেড, আর এখানে অনেক জায়গা আছে যেখানে তোমরা তোমাদের জামা কাপড়, ড্রেস, ব্যাগ ট্যাগ রাখতে পারো। আর যেই রুমে যাও একটা তো কৃষ্ণের ফটো থাকবেই, এই যে খুব সুন্দর। আর এই আলমারি আছে, এখানে একটা আয়না আছে, আর এই টেবিলের মধ্যে সব বের করে এখন রেখে দিয়েছি। দেখো কত সুন্দর, রুমটা কত পরিষ্কার। পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে। আমরা একদিন যশোদা ভবনে লাঞ্চ করেছিলাম, আর একদিন আমরা করেছিলাম গদা ভবনে। আর মানে ডিনারটা আমরা গোবিন্দ রেস্টুরেন্ট আছে এখানে, সেখানে করেছি, 100% ভেজ, ওখানেও বেশ ভালো। তা ওটাও দেখাবো তোমাদের। আর একদিন যেদিন আমরা গদা ভবনের মানে ওখানে লাঞ্চ করেছিলাম, ওটাও কিন্তু খুব সুন্দর। ওখানে আবার 150 টাকার আছে আর 80 টাকার আছে, কিন্তু ওই 150 টাকারটা 7টা থেকে যেহেতু ওরা কুপন দেয়, আর খুব নিমিষেই শেষ হয়ে যায়, সেই জন্য আমরা আগেরবারেও পাইনি, এবারেও পাইনি। এবারে ওই 80 টাকারটা নিয়েছিলাম। ওখানেও ছিল তোমার ভাত, ডাল, একটা ভাজা মানে বেগুনি, আর ছিল তোমার এঁচোড়ের তরকারি, আর মটরশুঁটি দিয়ে কাবলি ছোলার তরকারি। এতে আবার চাটনি পাঁপড় নেই, মিষ্টি নেই, পায়েস আছে। এটা হচ্ছে 80 টাকার। আর ওই 150 টাকার যেটা যশোদা ভবনে করেছিলাম, ওইটাই আবার চাটনি পাঁপড় মিষ্টি। আর এই কুপন তোমাদের দেখাচ্ছি, যেটা ওই কেটেছিলাম যশোদা ভবনে। আর দেখো আমরা এখন বেরিয়ে গেছি গোমাতার ওখানে যাব, কারণ আমরা গেছিলাম, এইটা হচ্ছে তোমার খুব ভালো দিন ছিল, কি বলবো এটা, দাঁড়াও আমি একটু পরে মনে করে বলছি কোন দিন গেছি। অক্ষয় তৃতীয়া, এদিন গেছিলাম আমরা অক্ষয় তৃতীয়া। আর সেদিন পৌঁছে আমরা, এটা হচ্ছে তোমার বিকালের টাইম, আমরা এখন গোমাতাকে খাওয়াতে যাচ্ছি। টোটো করেই গেছি, অনেকটা ডিস্টেন্স, সেই জন্য 10 টাকা 12 টাকা করে নেয়। এই দেখো এখানে গরুর গাড়িও আছে, কিন্তু আমরা চড়িনি। গোমাতার সেবা করতে এসে গোমাতার পিঠেও চড়ে নিজেরাই সেবা নেব, এটা কী কথা, ওই জন্যই কিন্তু চড়িনি। ভালো দিন, পুণ্য করি, এমনিতেই তো পাপে ভর্তি, পুণ্য কতদূর করি প্রত্যেক দিন জীবনে জানি না। তা আমাদের শাস্ত্রে আছে গোমাতাকে খাওয়ালে অল্প হলেও কিছু হলেও পুণ্য হয়, সেই হিসেবেই ভাবলাম ভালো দিন একটু গোমাতার সেবা করি। তা আমরা এখানে গোমাতাকে ওই জন্য এসে একটু আদর করলাম,
একটু খাওয়ালাম, কিন্তু ওখানে খাওয়াবার ওখানে না ভিডিও করা বারণ, সেই জন্য আমি ওইটা ভিডিও করতে পারিনি। তোমরা দেখতে পাবে। আর আমার রিভুকে পশু পাখি সবাই খুব ভালোবাসে। গরুও চেটে দিল গোমাতা। আর ইবুর সাহসও আছে, ও বেশ কুকুর হোক রাস্তায়, গরু হোক, মানে সবাইকেই ধরে, ভয় পায় না। দেখো এরকম করে আদর করে, খুব ভালোবাসে ও পশু পাখি। এই যেখানে দেখো ভিডিও করতে বারণ করেছে। যাক, গোমাতাকে খাওয়ানো হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে গেছি। দেখো হালকা হালকা সন্ধে হচ্ছে, আর কি সুন্দর লাগছে মন্দিরটা। আর এখানে যে নতুন মন্দিরটা হচ্ছে, এখানেও আরেকটা নিয়ম। আমরা গেছি তোমার হচ্ছে দুপুরবেলা, মানে তখন 2টো বাজে। বললো যে এখানে 12টার সময় খোলা হয় আর সন্ধ্যে 5টায়। 12টা আর 5টার মধ্যে যারা লাইনে থাকবে তারাই ওই নতুন মন্দিরে প্রবেশ করতে পারবে। এবারে আমরা তাড়াতাড়ি করে তারপরের দিন, মানে শনিবার দিন 5টা প্রায় বাজতে যায়, 10 মিনিট বাকি, আমরা পৌঁছে গেছি। লাইন দিতে আবার বলছে আপনারা কি ডোনেশান দিয়েছেন? আমি বলছি কিসের ডোনেশান? বলছে ডোনেশান না দিলে হবে না, আগে ডোনেশান দিতে হবে। আর এই দেখো, এটা আমরা অক্ষয় তৃতীয়ার দিন পুজো দিয়ে সন্ধ্যেবেলায়, বললাম তো ডিনারটা বাইরে করেছি, এই গোবিন্দ রেস্টুরেন্টে এসেছি খেতে। এবারে শোনো, আমরা ডোনেশনের জন্য গেছি, কিন্তু ওখানে তখন কেউ ছিল না, সেই জন্য আমরা ডোনেশনও দিতে পারিনি আর দেখতেও পারিনি, আর তোমাদের দেখাতেও পারিনি নতুন মন্দিরটা। আর যেটা রাধাকৃষ্ণের মূর্তি আছে, পুজো হয়, সেখানে তো ফোন অ্যালাউ নেই, সেই জন্য সেটাও দেখাতে পারিনি। এখানে আমরা নিয়েছিলাম চাউমিন আর হচ্ছে হার্বাল টি। কিন্তু চা পাতা ইউজ করে না, ওই দারচিনি, এলাচ এইসব দিয়ে, দুধ দিয়েই বানায় চাউ। আর আমি চাউমিন খাইনি, আমি খেয়েছি পিৎজা, কারণ এখানে না একদম ফ্রেশ চিজ, আর আমি তো চিজ খেতে আমার খুব ভালো লাগে। এই যে ভেজ পিৎজা মোটামুটি ভালোই ছিল খেতে। এই খেয়ে আমাদের ডিনার হয়ে গেছে। আর পরের দিনও অনেক কিছু খেয়েছিলাম, বাট আমার ভিডিও করা হয়নি। আর এই দেখো রাতে যশোদা ভবনটা কেমন লাগে, অন্ধকার আর চারদিকে এরকম লাইট, তো খুব সুন্দর লাগে খুব। তা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, অনেক বক করে ফেললাম তোমাদের সাথে। তোমরা সবাই খুবই ভালো থেকো, খুব 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 ভালো থেকো। আমার ভিডিও দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। টাটা সবাই।